চলে আসলাম আপনাদের মাঝে আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব কলমি শাক, কাঁঠালের বিচি, শুটকি মাছ দুইটা দিয়ে আমি কলমি শাকটা রান্না করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর ফুল ওয়াচ দিবেন। এই যে এখানে আমি কলমি শাকগুলা ভালোভাবে বেছে এখন কেটে নিচ্ছি। এই তো আমার কলমি শাকগুলা কাটা হয়ে গেছে। আমি সবগুলা ভালোভাবে বেছে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন হচ্ছে আমি কলমি শাকগুলা ভালোভাবে ধুয়ে নিব। দেখেন এখানে আমি কিছু কাঁঠালে বিচি নিয়েছি। কাঁঠালে বিচিগুলা আমি কেটে কিছুক্ষণ ভিজিয়ে রেখে কষে যতটুকু পেরেছি পরিষ্কার করে নিয়েছি। এখানে কিছু লইট্টা শুটকি আমি কেটে নিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি 3 পিস মাছ নিয়েছি। মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে তেলে ভেজে নিয়েছি। তো শুটকিগুলো এখন আমি খোলায় টেলে নেব। শুটকি তেলে যদি রান্না করা হয় তাহলে শুটকির সেন্টটা ভালো আসে। তো সেজন্য আমি শুটকিগুলো টেলে নিচ্ছি। শুটকিগুলো আমার টালা হয়ে গেছে, এখন আমি এক সাইডে নামিয়ে রেখে দিয়েছি। এদিকে চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম শাকটা রান্না করার জন্য। দিয়ে দিলাম সয়াবিন তেল, তার মধ্যে দিয়ে দিলাম কয়েক কোষ রসুন কুচা করে, দিয়ে আমি একটুখানি ভেজে নিয়ে এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচি দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। রসুন আর পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিলাম কিছু লবণ, পেঁয়াজ আর রসুনগুলো একটু সফট হয়ে আসার জন্য। এদিকে আমি ভালোভাবে শুটকিগুলো ধুয়ে নিলাম। শুটকিগুলো টেলে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, এখন ভালোভাবে ধুয়ে তো দিয়ে দিচ্ছি শুটকিগুলা। 4-5 ধোয়া দিলাম শুটকিগুলা, নয়তো বালু বালু লাগতে পারে। এই শুটকিগুলাতে অনেক বালু থাকে। তো এখন আমি শুটকিগুলা দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নিয়ে এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। প্রথমে আদা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, তারপরে হচ্ছে রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ। আদা রসুন বাটাগুলো দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি নেড়ে ছেড়ে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। দিয়ে দিলাম আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। যে চামচটা করে আমি হলুদ মরিচের গুঁড়ো দিয়েছি ওইটা কিন্তু আমার টেবিল চামচ। জিরা গুঁড়ো 1/2 চা চামচের থেকেও কম দিয়েছি আমি। তো সবগুলা দেয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ মিডিয়াম আছে তেলের মধ্যে সবগুলা ভেজে নিব। এখন দিয়ে দিলাম টমেটো। আমি একটা টমেটোর অর্ধেকটা দিয়েছি। দিয়ে দিলাম আমি ফুটান্ত গরম পানি মশলাগুলা কষানোর জন্য। ভালোভাবে আমি মশলাগুলা কষিয়ে নেব। এরপর যে আমি কাঁঠালের বিচিগুলা দিয়ে দিচ্ছি। কাঁঠালের বিচিগুলা দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি সিদ্ধ করে নিব ঢাকা দিয়ে। যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন, আমার রেসিপিটি ভালো লাগলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যারা ফেসবুক থেকে দেখছেন, রেসিপিটি ভালো লাগলে চাইলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যেতে পারেন। আর অলরেডি যারা ফলো সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো মশলাগুলো কষানো হয়ে গেছে আর কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে আসছে। এখন আমি শাকগুলা দিয়ে দিলাম। তো শাকগুলা দেওয়া হয়ে গেছে, এখন আমি 3-4 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। এই যে শাকগুলো একদম সফট হয়ে গেছে, এখন আমি ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দিচ্ছি। ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ছেড়ে দিতে হবে। তো এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি করে 4-5টার মতো, দিয়ে আবার উল্টে পাল্টিয়ে নেড়ে দিচ্ছি। এখন আমি ফুটান্ত গরম পানি দিয়ে দিলাম কিছু। খুব বেশি পানি দিই নাই, আপনারা দেখতে পাচ্ছেন খুব অল্প পানি দিয়েছি শাকগুলা হওয়ার জন্য। এই পানি যথেষ্ট। এ পর্যন্ত কেউ আছেন কিনা জানি না, যদি থেকে থাকেন অসংখ্য ধন্যবাদ। শাকের মধ্যে একটু লবণে কম হয়েছে, সেজন্য আমি আরও কিছু লবণ দিয়ে দিলাম। দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ছেড়ে দিলাম। তো আমার শাক রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অনেকে অনেকভাবে শাক রান্না করে খেয়ে থাকেন, আমি যেভাবে রান্না করে আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন কাঁঠালের বিচিগুলো কিন্তু হয়ে গেছে, শুটকিগুলোও হয়ে গেছে। আমার শাকগুলা প্রায় হয়ে আসছে, এখন আমি নামিয়ে নিব। আপনারা কেউ ভিডিওর নিচে স্প্যাম কমেন্ট করবেন না। নতুন বন্ধু করেছি, নতুন বন্ধু হয়ে গেলাম, আমি আসছি, আপনিও আসবেন, 24 ঘন্টা পর আসবেন। তারপরে এত লাইক দিয়েছি, এ ধরনের কমেন্টগুলা কিন্তু স্প্যাম কমেন্ট
দয়া করে কেউ স্প্যাম কমেন্ট করবেন না। তো এই তো আমার শাকগুলো রান্না হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।